বন্ধু বান্ধব দূরের মানুষ, কিন্তু যেখানে আমাদের 24 ঘন্টা দেখা হওয়া, 365 দিনের সুখ অসুখের সম্পর্ক, সেখানে সেটা বোধহয় আরো বেশি। আহ, মানে উর্মিদি, তোমাকে বলি, তোমার ওই সব অভিজ্ঞতা আছে। কোন একটা সংকটের সময় অনেক কিছু আবিষ্কার করা যায়। হয়তো যে মানুষটাকে আমি অতটা গুরুত্বের মধ্যে রাখিনি, সে হঠাৎ কোথা থেকে কোন পাহাড় টপকে, কোন নদী পেরিয়ে, বাসে উঠে ঝুলতে ঝুলতে নেমে তোমার সঙ্গে দেখা করতে এলো, এসে পাশে দাঁড়িয়ে গেল। কোন 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে কেউ একজন তোমাকে ফোন করে বলল আমি আছি। সত্যি আছি মানে আছি। পাশে হয়তো প্রতিবেশী, যে প্রতিবেশীর সঙ্গে হয়তো তোমার ওই কেমন আছেন, ভালো, সেভাবে তাকে আবিষ্কার করিনি। যখন তাকে দেখলাম যে আস্তে আস্তে ভূমিকা তিনি নিতে শুরু করেছেন নিজে থেকে, তখন মনে হয় যে আরে বাবা, বা নিজের সন্তান, বা ধরো নিজের, আমরা তো সন্তানকেও আবিষ্কার করি 100 বার। মানে সে একটা সংকটের সময় কি রকম সে ভূমিকা নেবে, সেও একটা বিরাট আবিষ্কার। এই একটা জায়গায় অসামান্য কয়েকটা কথা লিখেছেন সদ্য পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ডাক্তার, আমাদের বাঙালি ছেলে সিদ্ধার্থ মুখার্জি। ওর বইটাতে ওই যে দ্য এম্পারার অফ অল ম্যালিডিস, দ্য বায়োগ্রাফি অফ ক্যান্সার, বইটা আমি পড়ছি। বইটা অনেকদিন ধরে পড়তে হবে, বইটা বারবার পড়ার মতো। তাতে মানে এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডাক্তার লিখছেন যে আমি চোখের সামনে দেখেছি কত পরিবার ভেঙে যাচ্ছে, আবার কত পরিবার গড়ে উঠছে। দুটো জিনিসই পাশাপাশি আছে, কিন্তু এই আবিষ্কারের কথা উনি লিখেছেন, এত সুন্দরভাবে লিখেছেন বইটা। প্রায় মানে একটা সংকট কেমন করে সবকিছু জুড়ে আমি দিচ্ছে। বইটা রেডিয়েশন থিয়েটারের বাইরে একটা চেয়ারে বসে বসে পড়তাম, কখনো হাসপাতালের ভিজিটার্স লাউঞ্জে বসে বসে পড়তাম। রোডও বইটা আমাকে পড়তে দিতে চাইতো না, তুমি বইটা পড়ো না, এটা নিয়ে, এটা পড়লে কষ্ট পাবে। এই যে তোমার সন্তান, অতটুকু সন্তান, সেও যে তোমাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য দুহাত দিয়ে আড়াল করছে, এই যে আড়াল করছে, এই জানাটাও তো এই সংকটের হাত ধরেই জানা। এটাও ওকে চিনতে পারলাম। ও হয়তো আমাকে চিনছে, আমিও হয়তো কখনো ও বাবা হয়ে যাচ্ছে, সেটা তো একটা ভীষণ। এইটা, এই সব ছাপিয়ে আমার যেটা মনে হয় যে একটা মানুষের মধ্যে একটা স্পিরিট থাকে, সেটাকে একটা অসুখ মারতে পারে না। একটা প্রাণ, একটা হাসি, একটা কি বলবো, বেঁচে থাকার একটা তীব্র আনন্দ, ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, সবকিছু মানছে, মেনে নিচ্ছে, এগুলো খেতে হবে, কিন্তু এটাকে অতিক্রম করে একটা কবিতার দিকে এগিয়ে যাওয়া, বা ছেলে কখন স্কুল থেকে ফিরবে, তাকে একটু ভাত বেড়ে দেবে। এই যে তুমি সেদিন গল্প করছিলে না যে ডোরো শেষ পরীক্ষাটা দিয়ে স্কুল ইউনিফর্ম পরে মাকে হাসপাতালে দেখতে গিয়েছিল, এবং ওর মুখে যে হাসিটি তুমি দেখেছিলে সেটি তুমি এখনো ভুলতে পারছো না। এটা ভোলা যায় না। মানে যখন ডোরো শেষ পরীক্ষাটা দিয়ে এসেছে, কম্পিউটার সায়েন্স ছিল, মানে একটা বাঁক পেরোলো, তো ও বাঁকটা পেরোলো শুয়ে। এইটা আমার মনে আছে, 8 এপ্রিল কম্পিউটার পরীক্ষা ছিল, কম্পিউটার সায়েন্স। তো ইউনিফর্ম পরা অবস্থাতে মায়ের কাছে গেছে, হাসপাতালে সবাই ওকে অন্য পোশাকে দেখেছে এতদিন। তো মল্লিকা ভীষণ খুশি হয়েছিল, তুই যে পরীক্ষাটা দিয়েছিস, আবার বলছিস ভালো দিয়েছিস, এই যে কি আনন্দ। মল্লিকা কিছুতেই মানে মেনে নিতে পারতো না যদি ওই রোড়ো পরীক্ষাটা দিতে পারলো না। এটা যদি হতো, নিজেকে এত এটা কিছুতেই পারতো না। একটা ফোন আছে শুভ, তুমি। হ্যাঁ,
হ্যালো, হ্যাঁ বলুন, উর্মিমালা বলছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার। আমি বলতে চাইছি যে দেখুন, আমার বর্তমান বয়স হলো 79 ইয়ার্স ওল্ড। ওকে, তো আমি অনেক বছর বিদেশে ছিলাম, আমার কোনো হেলথের প্রবলেম নেই, কারণ আমি যোগা করি, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম, আমি সুইমিং করতাম, সব কিছু করতাম। ইন্ডিয়াতে আসার পরে আমি প্রত্যেক বছর মেমোগ্রাফি করি, প্রত্যেক বছর করি। 2 বছর আগে আমাকে যে মেমোগ্রাফি আর সোনোগ্রাফি করেন, উনি আমাকে বললেন যে আপনার একটা প্রবলেম দেখা যাচ্ছে, আপনি কি বলে এমআরআই করুন। তারপর তো সেই বছরটাতে আমাকে খুব কাজের জন্য আমাকে বিদেশে যেতে হলো। তো সেখান থেকে উনি বললেন যে আপনি বিদেশে একবার দেখান, কিন্তু সুযোগটা হয়ে উঠলো না। তারপরে আবার ইন্ডিয়াতে আসার পরে আমি কি বলে ডাক্তারকে আবার মেমোগ্রাফির জন্য যখন গেলাম, তখন উনি বলছেন যে আপনি প্লিজ এমআরআই করুন। তো পরে এমআরআই করার পরে একটু ধরা পড়লো যে কিছু আছে। তো ডাক্তার যে নাকি আমার অনকোলজিস্ট, সে দেখে বলছে যে আপনি একটা কাজ করুন, এটা যদি অপারেশন করেন আপনি পার্টলি, যেখানে জিনিসটা ডেভেলপ হচ্ছে, ওখানে টিউমারের মতন, সামান্য একটা টিউমারের মতন দেখা দিয়েছিল। তবে আপনি কিন্তু ওটা যদি ওইটুকু পোর্শন যদি আপনি বের করেন, তবে আপনাকে কিমো নিতে হবে, রেডিয়েশন নিতে হবে, এসব করতে হবে। আপনার বয়সটা অনেক হয়ে গেছে, ইউ হ্যাভ এনজয়েড ইউর লাইফ, তো আপনি কেন চিন্তা করছেন? আপনি ওটাকে পুরোটাকে বের করে দিন। একেবারে ঠিক ঠিক জায়গায় যেখানে যে টিউমারটা হয়েছে লোকেট করা, সেটাকে ঠিক তার আশেপাশে যতটুকুনি জায়গা প্রভাবিত, সেই জায়গাটাকে সম্পূর্ণ নির্মূল করে একজন নারী যেভাবে নারী থাকেন, ঠিক সেইভাবেই সার্জারিটা এতটা এস্থেটিক্যালি, এখন তো কসমেটিক সার্জারি এত সুন্দরভাবে জিনিসটা ভাবনা চিন্তা করেছেন ডাক্তারেরা পৃথিবীতে। আমাদের ডাক্তার না, সারা পৃথিবীর ডাক্তার। আমি এটার জন্য এই বিজ্ঞানকে আমি মানে কি বলবো, মানে এই বিজ্ঞানের আশীর্বাদের কাছে আমরা সবাই ঋণী।